হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমি আমার একটা ক্লায়েন্টের জন্য একটা প্রজেক্ট রেডি করি। তো এই প্রজেক্টটা হচ্ছে আমাদের একটা ক্লায়েন্ট যার থাম্বনেল ডিজাইন প্রয়োজন এবং সে আমাকে থাম্বনেল ডিজাইনের রিকোয়ারমেন্ট পাঠিয়েছে এবং এই প্রজেক্টটা ছিল টোটাল 3টা থাম্বনেলের জন্য। আমরা অলরেডি 2টা থাম্বনেল করেছি এবং সে থার্ড যে থাম্বনেল ইনফরমেশন সেটা দিয়েছে। তো আমি ভাবলাম এটা করতে করতে একটা ভিডিও রেকর্ড করে ফেলি আপনাদের জন্য। ওকে, তো প্রথমত ক্লায়েন্টের যে মেসেজটা সেটা হচ্ছে আমি একটু পড়ে শোনাই। হে সাব্বির, দ্যার ইজ গ্রেট, থ্যাংক ইউ। মানে আমার যে পূর্বে যে দুটা ডিজাইন, সেই দুইটা ডিজাইন তার কাছে ভালো মনে হয়েছে আর কি। এবং সে পরে যে রিকোয়ারমেন্টটা দিয়েছে সেটা হচ্ছে হেয়ার ইজ থার্ড রেফারেন্স ফর ইউ, আনফর্চুনেটলি উই ডোন্ট হ্যাভ মাচ পিকচার ফর হিম টু ইউজ, বাট ইউ ক্যান ইউজ এনি পিক স্ক্রিন প্রিন্ট স্ক্রিন ইউ উইশ ফ্রম দেয়ার। অর্থাৎ সে বোঝাতে চাচ্ছে যে আমাকে কিন্তু সে নর্মালি যখন থাম্বনেল ডিজাইনের প্রজেক্ট দিচ্ছিল তখন কিন্তু সে আমাকে অনেকগুলো ইমেজ দিত, ঠিক আছে। আমি যদি একটু দেখাই, এই যেমন হচ্ছে সে 3টা 4টা করে ইমেজ দিত এবং এইগুলো থেকে কিন্তু আমি ডিজাইন করতাম। এখন যেটা প্রবলেম হলো সেটা হচ্ছে এইবার তিনি কোনো ধরনের ইমেজ দিচ্ছেন না, যার কারণে সে আমাকে বলছে যে এইখানে কিছু ভিডিও আছে এইগুলো থেকে স্ক্রিনশট নিতে, ঠিক আছে। তো আমার যে কাজটা হবে সেটা হচ্ছে আমি এইগুলা ভিডিও থেকে স্ক্রিনশট নিব। সো আমি এটা দেখতেই পাচ্ছি, পোজ ফর থাম্বনেল। সো একটা ইন্ডিভিজুয়াল ভিডিও সে করে দিয়েছে যেখানে সে অনেক ধরনের পোজ আর কি করেছে, যেগুলো থেকে আমাকে স্ক্রিনশট নিয়ে আমি এটার মাধ্যমে ভিডিও তৈরি করতে পারবো বা থাম্বনেল তৈরি করতে পারবো। তো প্রথমত আমি এখান থেকে হাই রেজলিউশন দিচ্ছি, কোয়ালিটি 1080 পিক্সেলটাই হাইয়েস্ট রেজলিউশন দিয়ে দেন হচ্ছে আমি এটাকে প্লে করব, মাউস কনসোলটা মাঝখানে রাখবো এবং এখান থেকে আমি কিছু পিকচার স্ক্রিনশট তুলে নিব। ওকে, সো আমি অলরেডি ভিডিও দেখেছি। সো আমার সবচেয়ে ভালো যে পজিশন সেগুলো হচ্ছে এরকম ফাঁকা পজিশন। সো আমি এইভাবে পিকচার নিয়ে দেন ওকে ফাইন, আমাদের পিকচার তোলা শেষ। এখন যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে ক্লায়েন্টের যে টেক্সট দিয়েছে সেটা হচ্ছে প্লিজ ইউজ দ্য টেক্সট ইন দ্য আর্ট, ক্রিয়েটিভ ব্র্যান্ড নেম। আচ্ছা, ক্রিয়েটিভ ব্র্যান্ড নেম। আচ্ছা, এখানে ও একটা এক্সাম্পল দিয়েছে, তো আমাকে সামথিং সিমিলার করতে হবে আর কি। এখানে এই সাইডে ইমেজ থাকবে আর এখানে হচ্ছে এরকম টেক্সট থাকবে আর কি, চ্যাট জিপিটির লোগো টোগো থাকবে। তো ওকে ফাইন, চলুন আমরা ডিজাইন শুরু করি। তো আমি যে মাত্র স্ক্রিনশটগুলো নিলাম সেগুলো হচ্ছে এখানে আছে। তো আমি এখান থেকে যদি একটু দেখাই কোন স্ক্রিনশটটা ভালো হয়েছে, আমি যদি একটু দেখাই এখান থেকে এই স্ক্রিনশটটা মোটামুটি ভালো। সো আমরা এটা পিক করব। এটা কত ছিল? ওকে, এটা হচ্ছে এই পিকচারটা। আমি ফটোশপে অন করি এটা। এখন সর্বপ্রথম যেটা আমাকে করতে হবে, আমার এই সাইজটা একটু বাড়াতে হবে। আমি এইভাবে টান দিব, দেওয়ার পরে হচ্ছে রাইট ক্লিক করব, অথবা এখানে ফিল থেকে ক্রিয়েটিভ এক্সপেন্ড দিয়ে টিকমার্ক দিয়ে দিব। এটা জেনারেট হয়ে যাবে এআই টুলের সাহায্যে। এটা কিছুক্ষণ সময় লাগবে। ওকে, আমাদের এটা এক্সপেন্ড হয়ে গেছে। আমি 3টার ভিতরে একটু পিক করি কোনটা ভালো হয়। আমার কাছে মনে হচ্ছে এটা পারফেক্ট। ওকে ফাইন, এখন আমি নতুন একটা লেয়ার তৈরি করি এবং ইমেজের যে এই যে টি শার্টের যে মাঝখানে যে ডিজাইনটা আছে এটা রিমুভ করে দিব। আমরা একটা কমান্ড দিয়ে দিই, অথবা কমান্ড না দিলেও হয়ে যাবে, এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, রিমুভ হয়ে গেছে। সো আমরা সবগুলোকে শিফট চাপ দিয়ে ধরে সবগুলোকে আমার হচ্ছে মাউস দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল ই চাপলাম যেন সবগুলোই একটা লেয়ার তৈরি হয়ে যায়। এখন আমাকে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আগে আমি যে কাজটা করব সেটা হচ্ছে ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার
আর এখান থেকে হচ্ছে একটু মানে ইমেজটা একটু ব্লার টাইপের আছে, ইমেজের কোয়ালিটি ওরকম ভালো না। সো আমরা হচ্ছে এক্সপোজ হালকা বাড়াবো, কন্ট্রাস্ট হালকা বাড়ায় দিব, এবং এখান থেকে যে হোয়াইটটা একটু বেশি আছে হোয়াইটটা আমরা কমানোর চেষ্টা করব হালকা। এবং যে এই যে আপনার হচ্ছে ডার্ক বা শ্যাডো যে স্কেলগুলো আছে এগুলো আমরা কমাবো, হ্যাঁ, তাহলে এই জিনিসটা কালো আরও ভালো কালো লাগবে। এরপর হচ্ছে টেক্সচারটা একটু বাড়াইতে হবে হালকা, এটা বেশি বাড়লে কিন্তু ইমেজের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, যেহেতু অলরেডি ইমেজের কোয়ালিটি খারাপ। সো হালকা টেক্সচার বাড়াইতে হবে এখানে। আর সবার শেষে যে আমরা হচ্ছে শার্পিংটা বাড়াবো, সেক্ষেত্রে ইমেজের যে ঘোলাটি একটা ভাব আছে এটা অনেকটাই সলভ হয়ে যাবে। বাট একটা প্রবলেম, যখন আপনারা হচ্ছে এটা হচ্ছে শার্পিংটা বাড়াবেন, তখন দেখবেন এই যে ইমেজের ভিতর গ্রেন তৈরি হয়ে গেছে, হ্যাঁ, ঝিরঝিরি একটা ভাব তৈরি হয়ে গেছে। সো এটাকে যদি একটু কম্প্রোমাইজ করতে চান বা এটাকে কমাইতে চান, সেক্ষেত্রে এই যে নয়েজ রিডাকশন একটা আছে, এটা দিলে দেখবেন যে এটা মানে একটা মেকআপিক টাইপের হয়ে যাবে। বাট এটা অতগুলো দরকার নেই, আমাদের হালকা দরকার। আমরা ধরেন 20 দিতে পারি এবং শার্পিং দিতে পারি 30। ওকে ফাইন। এখন আমরা একটু দেখব কি অবস্থা, সব কিছু ঠিকঠাক। আমি আপাতত এটাকে ওকে করে দিচ্ছি। এখন এইখানে যে আমাদের যে এক্সাম্পলটা ছিল সেটা হচ্ছে একটা সলিড ব্যাকগ্রাউন্ডের, হ্যাঁ, আমাদের সাবজেক্টটা রাখা হয়েছে সলিড ব্যাকগ্রাউন্ডের উপর। সেক্ষেত্রে আমাদের এইটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আমি সরাসরি যে কুইক অ্যাকশন নামে একটা অপশন আছে, এটা যদি আপনার না থাকে ফটোশপে, আপনি উইন্ডো থেকে প্রপার্টি নামে একটা অপশন আছে, প্রপার্টিস থেকে আপনি এই অপশনগুলো পেয়ে যাবেন। সো আমি জাস্ট এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশনে ক্লিক করলাম, এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। বাট যে প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে এই যে চুলের অংশগুলো দেখেন অনেকটাই বেশি রিমুভ হয়ে গেছে। সো আমি এটাকে আবার ফেরত আনার জন্য মার্ক করলাম, করার পর হচ্ছে ডিলিট বাটনে চাপলাম। সরি, আমাকে এই যে এখানে এটাকে সুইচ করে দিতে হবে, উপরে দিতে হবে ব্ল্যাক, নিচে দিতে হবে হোয়াইট। আমি সুইচ করে ডিলিট চাপলাম, দেখেন এই জিনিসটা ফেরত আসলো। সো আমার আসলে এতটুকু দরকার। ওকে ফাইন, এখানে একটু নিয়ে আসবো। এরপরে আর কোথায় কোথায় প্রবলেম আছে একটু দেখি। এখানে আছে, এখানে একটু থাকতে পারে সম্ভবত। আচ্ছা, এটাও নিয়ে আসি আপাতত। ও না, এটা ছিল না, প্রবলেম ছিল না। ওকে, আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে ক্লিক করে আমরা এখন পেন টুলের সাহায্যে এই জিনিসগুলোকে কেটে নিব। আচ্ছা, এটা আবার একটু বেশি হয়ে গেছে, আমি এটাকে ফেরত নিয়ে আসার চেষ্টা করি। এটা মূলত গ্রাফিক ডিজাইনারদের জন্য ক্লাস হচ্ছে, যে এখন আমি অনেক কিবোর্ডের শর্টকাটগুলো বলতেছি না আপনাদেরকে, কারণ এটা আপনারা সবাই জানেন ফটোশপ কীভাবে ইউজ করতে হয়। সো আমি ওইভাবেই কাজ করে আপনাদেরকে জাস্ট কনসেপ্ট শেয়ার করতেছি কীভাবে আমরা কাজগুলো করি। ওকে, এখন আমি যতটুকু পারবো এটাকে মানে পারফেক্ট করে কেটে নেওয়ার চেষ্টা করব, যেহেতু এটা আমরা অলরেডি অটোমেটিকভাবে হচ্ছে কেটেছি। সো এটাকে ম্যানুয়ালিভাবে চেক করতে হবে। সো আমার আই থিঙ্ক মনে হচ্ছে যে ইমেজটা পারফেক্ট। এখন আমি যেটা করব, ইমেজকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবো এবং এটাকে জাস্ট ডুপ্লিকেট করব। আমি টান দিয়ে ধরে নিচে এখানে রাখতে পারি, অথবা কন্ট্রোল জে করতে পারি। সো আমরা এইভাবে রাখি, সমস্যা নেই। এটাকে আমরা হচ্ছে প্রথম যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমরা অন করে এখান থেকে যাব ভেভিট লাইটে, এবং ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট দেন হচ্ছে ইনভার্ট করব। এরপরে যেটা করতে হবে, ফিল্টার থেকে আদার দেন হচ্ছে হাই পাস। ওকে, হাই পাস করবেন। এটা আমরা হচ্ছে যেমন ধরেন আমরা হাই পাস করতে পারি এই ইমেজের ক্ষেত্রে আসলে এইরকম একটা ত্বক আনা পর্যন্ত আপনি এটা কম বেশি করবেন, ঠিক আছে। সো ক্লিয়ার যাতে না, একটু মানে ঘোলা, এই দাগগুলো যেন না বোঝা যায়, এরকম একটা ইয়ে নিয়ে এসে আমার যেমন 3.8 রাখলেই এনাফ হয়ে যাচ্ছে। সো আমি এটাকে রাখলাম। এখন এইটাকেই হাইপাসটাকেই আমাকে যেতে হবে ফিল্টার থেকে ব্লার, দেন হচ্ছে কোশ্চেন ব্লার থেকে এটাকে কমিয়ে দিতে হবে। তো এখন যেটা করব, আমার মেন ফোকাস এটা হচ্ছে
এইটাকে কমিয়ে এই ত্বকের সাথে অ্যাডজাস্ট করার ট্রাই করব। হ্যাঁ, এটা তো দিলে তো একদম বেশি ইয়ে হয়ে যাচ্ছে, আমি একটু কমাবো। এইটা মনে হয় পারফেক্ট, ধরেন 31 থাকলো। হ্যাঁ, আচ্ছা, আগের ইমেজটা দেখেন কেমন, এখন দেখুন কেমন, আগের ইমেজটা আর এখন অনেকটা পার্থক্য আছে। সো এইটাকে এই এই হচ্ছে ব্লার যেটা করলাম, হাই পাস থেকে ব্লার করলাম, এটাকে জাস্ট হচ্ছে এই ফ্ল্যাগে ক্লিক করবেন, এটাকে বলা হয় লেয়ার মাস্ক। ফ্ল্যাগে ক্লিক করেন তাহলে এরকম একটা অপশন আসবে এবং এখান থেকে কন্ট্রোল আই চাপবেন, তাহলে এটা রিভার্স হয়ে যাবে। হ্যাঁ, মানে হাইড হয়ে যাবে। এখন যে অংশটুকু আনবো আমরা শুধুমাত্র ব্ল্যাকে ক্লিক করে এখান থেকে ইরেজার নিয়ে আমরা যদি ইরেজারটা নিয়ে আমরা যদি এখন এভাবে ঘষাঘষি করি, আমাদেরকে অবশ্যই এখানে উপরে কালো এবং নিচে সাদা রাখতে হবে। এখন যদি একটু ঘষাঘষি করে দেখেন, দেখবেন যে ওই এই ইমেজের ত্বকটা অনেকটাই স্মুথ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে না ঠিক মতো। আচ্ছা, আমাদেরকে একটা কাজ করতে হবে, এই হাই পাসটা একটু বাড়াইতে হবে। হ্যাঁ, এবার কাজ করবে, আশা করি এবার ভালো কাজ করবে। মানে ইমেজটা হচ্ছে অলরেডি ক্লিন, তো ইমেজটা কিন্তু অলরেডি স্মুথ। হ্যাঁ, ইমেজে কিন্তু ওইরকমভাবে দাগ নেই, যার কারণে আসলে আর কোনো ইয়ে হচ্ছে না। কারণ যেগুলো একনি স্পট থাকে ওগুলোতে এগুলো সুন্দর কাজ হয়, বাট আমি এগুলোতে তবুও দিচ্ছি কারণ আমাকে আরও স্মুথ করতে হবে। থাম্বনেলে ইমেজের ক্ষেত্রে যত স্মুথ করবেন তত জিনিসটা সুন্দর লাগবে, এই আর কি। ওকে, নাকটা করে দেই একটু। আর এই যে দাগ যেগুলো আছে এগুলো আমরা রিমুভ করে ফেলবো একটু পরে, এক কথায় স্কিনটাকে পুরোটাই ফ্রেশ করে ফেলবো। অলরাইট, সো ওকে ফাইন, সব কিছু নিয়ে আমি দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল ই চাপলাম। এরপর যেটা করতে হবে আমাকে, আমরা যাব এখান থেকে বার্ন যে টুলটা আছে এটা কিন্তু ব্ল্যাক করে দিবে। হ্যাঁ, যে অংশগুলো ব্ল্যাক দরকার, যেমন ধরো এই যে দাড়ির অংশগুলো আমরা একটু ব্ল্যাক করে দিব। ভুরুটা দিই একটু, চোখের পাতাটা দিব একটু। ওকে ফাইন। এখন বাকি যে লেয়ারটা আছে ডটস টুল যেটা, এটা দিলে হাইলাইট হবে। দেখেন কপালে একটু হাইলাইট দিলাম, গালে একটু হাইলাইট দিলাম, এই গালে এবং নাকে একটু হাইলাইট দিয়ে দিলাম। এই তো। এখন এই এক্সপোজ থেকে কমিয়ে আপনি চোখের নিচে একটু দিয়ে দেন। আচ্ছা, হাইলাইট দেওয়ার কিন্তু অনেকগুলো অপশন আছে। সবচাইতে সহজ যদি অপশন বলেন তাড়াহুড়া করে, এটা একটা সুন্দর অপশন যেটার মাধ্যমে আপনি হাইলাইট করে দিতে পারবেন। আচ্ছা, ইমেজটা যদি এখন একটু দেখতে অকওয়ার্ড মনে হচ্ছে না, টেনশন নিয়েন না, এটা যখন একটু পরে আমরা কাজ করব তখন দেখবেন পুরোটা এটা ফিক্সড করে ফেলবো আমরা। ওকে, ইমেজ থাক এখানে। আমরা আগে আমাদের একটা থাম্বনেইলের জন্য ইমেজ নিয়ে আসি, পেজ নিয়ে আসি 1920 বাই 1080, এবং এখানে ক্লায়েন্ট যেটা রেখেছিল সেটা হচ্ছে একটা গ্রে কালারের, আপনার একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড নিয়েছিল। সো আমরা একটা গ্রে কালারের ব্যাকগ্রাউন্ড তৈরি করার চেষ্টা করব। সো শুরুতে আমাদেরকে যেতে হবে এখানে, এবং এখান থেকে আমরা যাব যে কোনো একটা কালার পিক করি, আপাতত ধরেন এটাই পিক করি। ওকে, আমরা এখান থেকে এটা দিয়ে দিই, অথবা এটা দিয়ে রিভার্স করি। রিভার্স করে যদি আমরা এরকমভাবে দেই তাহলে কিন্তু আমাদের ওই রকম ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে গেছে। ওকে ফাইন, আমাদের এটা তৈরি হয়ে গেছে। কনভার্ট টু স্মল অবজেক্ট করে ফেলি এবং আমাদের ইমেজটাকে এখানে নিয়ে আসি। এটাকে আমাদের এখানে রাখলে ভালো হয়। সো আমরা এটাকে একটু বড় করে নিই। আচ্ছা, বারবার করে বলছি এই হাইলাইটটা দেখে কোনো সমস্যা নেই, এটা একটু পর সলভ করে ফেলবো আমরা। এটাকে আমরা এখনই সলভ করে নিতে পারি, এটা একটু বেশি হাইলাইট মনে হচ্ছে। আর এইটাকে আমরা জাস্ট এখন এখানে যে কন্ট্রাস্টটা একটু বাড়াবো হালকা, এবং টেক্সচার বাড়িয়ে দিব এখানে হালকা।
এবং কালারের একটা ব্যাপার থাকবে, কালারটা একটু হালকা হাইলাইট করে ফেলবো, শ্যাডো। হোয়াইটটা একটু এইভাবে কমিয়ে দিলেই এই জিনিসটা কমে যাবে। ওকে, অলরাইট, পারফেক্ট। দেখেন আগের থেকে অনেকটাই ক্লিয়ার আসছে। এবং এই ইমেজটা কিন্তু একটু বড় করব। হ্যাঁ, আমরা এই সাইজে করব, যেটা আমি গত ক্লাসে বলেছিলাম। ইমেজের সাইজ যত বড় হবে এই জিনিসগুলো দেখতে তত সুন্দর লাগবে। এখন যে এখানে মেসেজ লেখা যে পার্টটা, এই পার্টটা আসলে আমাদেরকে সাজাইতে হবে। আমরা এটাকে একটু অন্যভাবে সাজাবো, ওইরকমই সিমিলারই করব বাট একটু ডিফারেন্ট টাইপের। ওকে, আমরা এই লোকটার পিছনে দিয়ে দিই ব্যাকগ্রাউন্ডটাকে। এটাকে আমরা দিতে পারি হোয়াইট কালারের, বাট হোয়াইট কালারের থেকে মনে হয় ব্ল্যাকটাই ক্লায়েন্ট পছন্দ করবে। কিন্তু কোন ব্ল্যাক দিব এটাই ভাবতেছি। আচ্ছা, গ্রে ব্ল্যাকটা দিই। হ্যাঁ, ওকে, এটাতে দুইটা ডিভাইডেড করে দিই। আমরা একটা নতুন শেপ নেই, নিয়ে এটাকে ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিই। আচ্ছা, প্রথম ডিভাইডেডটাতে থাকবে ক্লায়েন্টের টেক্সট। কি টেক্সট থাকবে? ক্রিয়েট এ ব্র্যান্ড নেম, এটা থাকবে। আচ্ছা, এটার জন্য আমাদেরকে ফন্ট দিতে হবে, নর্মাল একটা ফন্ট। এটার জন্য আমরা দিতে পারি, না এটা না, এটা আমরা দিব হচ্ছে পপিংসটা দিতে পারি। এটার পপিংস ক্রিয়েট এ ব্র্যান্ড নেম, এটা এটা এটাও দেওয়া যায়। আচ্ছা, এনারা কি এক লাইনে লিখেছে কিনা একটু দেখে নেই। ওকে, সবচেয়ে ভালো হয় এরিয়াল যে ফন্টটা আছে এটা দিলে, ন্যাচারাল ফন্ট একদম। ইয়েস, পারফেক্ট। ওকে, আচ্ছা, এইখান থেকে আমাদের চ্যাট জিপিটিতে তো আমরা কমান্ড দিলে এইখানে লোক আসে, তাই না? আমরা একটা কাজ করি, এই ভদ্রলোকের একটা পিকচার, একটা প্রোফাইল পিকচার ক্রিয়েট করি এইভাবে, এবং আমরা হচ্ছে এটাকে এইভাবে ক্লিপিং মার্কস করে দিব এখানে, ক্রিয়েট ক্লিপিং মার্কস। আমরা ইমেজটাকে হলুদ করে দিতে পারি, অথবা সাদাও করে দেওয়া যেতে পারে। আচ্ছা, হলুদই থাক, হলুদ জিনিসটা সুন্দর লাগতেছে কেন জানি। আচ্ছা, এটা এইভাবে থাক, প্রোফাইল পিকচারটা থাক, এবং এটাকে আমরা এইভাবে দিয়ে দিই, ক্রিয়েট এ ব্র্যান্ড নেম। আচ্ছা, এর নিচে আমরা চ্যাট জিপিটির লোগো দিব, বাট চ্যাট জিপিটির লোগোটা এইখান দিয়ে শুরু করে দেই। চ্যাট জিপিটি, ওকে। আর এই টেক্সটটাকে হচ্ছে এখন নিয়ে আসবো উপর থেকে, জাস্ট এনে ধরে কপি করে নিয়ে আসি, এবং এইখানে ক্লায়েন্টের যে এক্সাম্পল যে টেক্সটটা ছিল ওটাই জাস্ট কপি পেস্ট করে দেই। শিওর হেয়ার ইজ ব্র্যান্ড নেম। ওকে, আচ্ছা, শিওর হেয়ার ইজ এ ব্র্যান্ড, হেয়ার ইজ ফিউ প্রফেশনাল, দেখে দিলে কেমন হয়, ফিউ
আচ্ছা, here is a few brand name example. Yeah, sure, here is few brand name example. Brand XP, কিছু নাম আমি দিচ্ছি আমার মতো করে, একটু লিখতেছি। কোরেক্স টিএম, শুধু এই লেখাগুলো কিন্তু মানে আমি ব্লার করে দেবো। ওকে, আমি এখন পিক্সটিউন ডিজিটালটাও লিখতে পারি। পিক্সটিউন একটাতে লিখলাম, ডিজিটাল একটাতে লিখলাম। আচ্ছা, এই জিনিসগুলোতে আমরা আরেকটা দিতে পারি, না 4টাই থাক, এটা বিশাল বড় হয়ে যাবে। এলএলসি। আচ্ছা, এইটা আমরা একটা কাজ করি, আমরা এই নিচের টেক্সটটাকে একটু বড় করে নিয়ে আসি। আমি জানি না ক্লায়েন্ট এটা চয়েস করবে কিনা, কারণ সে শর্ট চাচ্ছিল কিনা আমি জানি না। আমি তো নিজের মতো করে বানাবো এখন, পরবর্তীতে ক্লায়েন্ট চাইলে এটাকে শর্ট ভার্সন আমি করে দিব, সমস্যা নেই। ওকে, সো আমি যেটা করব, এখানে সব কিছু তো ঠিকঠাক থাকলো। আমি এই সবগুলোকে টেক্সটগুলোকে একটা গ্রুপ করলাম, একটু নিয়ে গেলাম সামনে উপরে, এবং এখানে এই যে আমার যে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলোকে আমি কপি করব, অথবা আমি এই টেক্সটটাকে জাস্ট হচ্ছে কনভার্ট টু ইমেজ করে দেই। তারপরে হচ্ছে এইটাকে জাস্ট হচ্ছে কাট করে নিব, কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি। তাহলে এটা হচ্ছে একটা আলাদা ইমেজ আকারে, এটা কিন্তু আর টেক্সট নাই। হ্যাঁ, এটা একটা ইমেজ আকারে আছে। এটাকে জাস্ট আমি ব্লার করব ফিল্টার থেকে, পিক্সলেট এখানে থাকার কথা, এখান থেকে ফ্র্যাগমেন্ট সম্ভবত, এটা ফ্র্যাগমেন্টটা না, ফিল্টার পিক্সলেট, না এটাও না, চেক করি একটু, আমি ভুলে গেছি কোথায় আছে। এইটা, আচ্ছা, এটা 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 হচ্ছে ব্লার করে দিলাম। ওকে, তাহলে জিনিসটা একটু কিউরিয়াস মানুষের জাগবে, যে কি অবস্থা না অবস্থা। এই তো, ওকে, অলরাইট। সো সব কিছু ঠিকঠাক থাকলো। এখন আমি যেটা করব, এইখানে এই যে মানুষের এই ড্রেসটা আমার কাছে কেন জানি একটু ফেক ফেক মনে হচ্ছে, আমি এটাকে জাস্ট কেটে দিব হালকা পেন টুলের সাহায্যে। অলরাইট, সব ক্লিয়ার, সব কিছু শেষ। এখন এটা পারফেক্ট ফর ডেলিভারি। আমরা এই চুলের একটু অংশ দেখতে পাচ্ছি, এটাও একটু কেটে নেই। অলরাইট, অল ক্লিয়ার। সো ওকে, ফাইন। এভাবে আপনারা হচ্ছে কাজ করতে পারেন। আমি জাস্ট হচ্ছে আমার একটা এক্সাম্পল দেখালাম। আপনারা যদি এরকম আরও প্রজেক্ট চান বা আরও কোনো কিছু চান, নিয়মিত চান, সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।